মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমান হামলা চালিয়ে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা ধ্বংস করার দাবি করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে, যুক্তরাষ্ট্রের ওই হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর চারপাশে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো স্পষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি। ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। সুপরিকল্পিত ওই অভিযানের মাধ্যমে দেশটি ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের এই অভিযানের ফলে এমন এক সময়ে মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত আরও বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে, যখন গাজায় ইসরায়েলের নৃশংস হামলা অব্যাহত রয়েছে। গতকাল রোববার ভোরে টেলিভিশনে এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের হুমকি ঠেকানোর লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির নাতাঞ্জ, ইস্ফাহান ও ফর্দো পারমাণবিক স্থাপনা, যেখানে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বা মজুদ রাখা হয় বলে ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব দাবি করছে। পাল্টা হামলার বিরুদ্ধে তেহরানকে সতর্ক করে ট্রাম্প আরও বলেন, আজ রাতেই আমি বিশ্বকে জানাতে পারি এই হামলা ছিল অসাধারণ এক সামরিক সাফল্য। ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইসরায়েল ও ট্রাম্পের দাবি, ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। যদিও ইরান বারবার জোর দিয়ে বলেছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা, আন্তর্জাতিক পরমাণু সংস্থাও IAEA ইরানের পরমাণু অস্ত্র তৈরি করা নিয়ে ইসরায়েলের দাবি প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল অনেক দিন ধরে বলছে ইরান পরমাণু অস্ত্র অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে। এই দাবির পক্ষে স্পষ্ট কোনো প্রমাণ ছাড়া যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, কূটনীতির সময় পেরিয়ে গেছে এবং তার দেশের আত্মরক্ষার অধিকার রয়েছে। তুরস্কের ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে আরাগচি আরও বলেন, এই আগ্রাসনের যে বিপজ্জনক পরিণতি ও সুদূর প্রসারী প্রভাব পড়বে, তার জন্য একমাত্র এবং সম্পূর্ণ দায় ওয়াশিংটনের যুদ্ধবাজ ও আইনের তোয়াক্কা না করা প্রশাসনের। যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে ইরানি কর্মকর্তারা এখনও বিস্তারিত তথ্য দেননি। হয়তো তারা হামলার প্রভাব কমিয়ে দেখানোর চেষ্টা করছেন। টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার উপরাজনৈতিক পরিচালক হাসান আবেদিনী বলেন, আগেই 3টি পারমাণবিক স্থাপনা খালি করে ফেলা হয়েছিল। সেখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ উপকরণগুলো আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক ক্ষেত্রে হামলা ইরানের ওপর কী প্রভাব ফেলতে পারে তা দেখে নেওয়া যাক। কোন কোন পারমাণবিক ক্ষেত্রে হামলা হয়েছে? গতকাল ট্রাম্প বলেছেন, পূর্ণমাত্রার বোমাবহর দিয়ে ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহান পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, ইরানি কর্মকর্তারাও স্বীকার করেছেন যে ওই 3টি স্থাপনায় হামলার শিকার হয়েছে। ফর্দো পারমাণবিক ক্ষেত্রে ফর্দো একটি ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যা 2006 সাল থেকে কার্যক্রম চালিয়ে আসছে। রাজধানী তেহরানের উত্তরের কোম শহর থেকে প্রায় 48 কিলোমিটার 30 মাইল দূরে পাহাড়ের গভীরে নির্মিত এই স্থাপনাটি প্রাকৃতিকভাবে আড়ালে অবস্থান করছে। গতকালের হামলার প্রধান লক্ষ্যস্থল ছিল এই ফর্দো পারমাণবিক ক্ষেত্র। হামলার পর যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কাইন গতকাল একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেছেন, ফর্দোতে বিস্তৃত ধ্বংসাত্মক ক্ষমতাসম্পন্ন MOPS বা বাংকার বিধ্বংসী বোমা নিক্ষেপ করা হয়েছে। বোমাগুলো B-2 স্টিলস বোমারু বিমান থেকে নিক্ষেপ করা হয়েছে। 13,000 কেজি অর্থাৎ 28,700 পাউন্ড ওজনের GBU-57 হল সবচেয়ে শক্তিশালী বাংকার বিধ্বংসী বোমা, যা মাটির নিচে 60 মিটার বা 200 ফুট পর্যন্ত প্রবেশ করতে সক্ষম, এবং সেগুলোতে সর্বোচ্চ 2,400 কেজি বা 5,300 পাউন্ড বিস্ফোরক উপাদান থাকে। পাশাপাশি এই বোমারু বিমানগুলো রাডারে ধরা পড়া খুবই কঠিন। কাইন আরও বলেন, কমপক্ষে 2টি পারমাণবিক স্থাপনায় মোট 14টি MOP বোমা নিক্ষেপ করা হয়েছে। এর আগে 13 জুন ইসরায়েল ফর্দোতে হামলা চালিয়ে পারমাণবিক ক্ষেত্রটির উপরের অংশের ক্ষতি করেছে। তবে নিরাপত্তা বিশ্লেষকেরা মনে করেন, শুধু মার্কিন বাংকার বিধ্বংসী বোমাগুলোই ওই স্থাপনাটির ভেতরে প্রবেশ করতে সক্ষম। নাতাঞ্জ পারমাণবিক ক্ষেত্র ইরানের সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র হিসেবে বিবেচিত। এটি তেহরান থেকে প্রায় 300 কিলোমিটার বা 186 মাইল দক্ষিণে অবস্থিত। 2টি পারমাণবিক ক্ষেত্রের সমন্বয়ে এটি গঠিত বলে ধারণা করা হয়। এর মধ্যে একটি হল পাইলট ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট
বা পিএফইপি, যা মাটির ওপর অবস্থিত একটি পরীক্ষাগার ও গবেষণা কেন্দ্র। এখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ব্যবহৃত দ্রুত ঘূর্ণায়মান সেন্ট্রিফিউজার যন্ত্রগুলো সংযোজন করা আছে। অলাভজনক সংস্থা নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের তথ্যানুযায়ী ওই স্থাপনায় হাজারো সেন্ট্রিফিউজার রয়েছে। মাটির গভীরে অবস্থিত অন্য স্থাপনাটি হল ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট। নাতানজে হামলায় কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সে বিষয়ে মার্কিন কর্মকর্তা কাইন গতকাল নির্দিষ্ট কিছু বলেননি। ইস্পাহান হল ইরানের একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র, যেটি 1970-এর দশকে তৈরি হয়েছিল এবং ইউরেনিয়াম রূপান্তরের জন্য ব্যবহৃত হতো। যুক্তরাষ্ট্রের বিমান হামলার সর্বশেষ লক্ষ্যবস্তু ছিল ইস্পাহান পারমাণবিক ক্ষেত্র। আর কাইন বলেছেন, যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে ইস্পাহান লক্ষ্য করে 2 ডজনেরও বেশি টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইরান নাকি যুক্তরাষ্ট্রের এই অভিযান শনাক্তও করতে পারেনি। গতকাল মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্রের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী আমাদের সব অস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যে ঠিকভাবে আঘাত এনেছে এবং প্রত্যাশিত ফলাফল দিয়েছে। তিনি বিশেষ করে ফোর্দোতে সুনির্দিষ্ট ক্ষতি হওয়ার কথা উল্লেখ করেছেন। ইরানের একজন আইন প্রণেতা এ বিষয়ে আল জাজিরাকে বলেছেন, হামলায় ফোর্দোতে সামান্য ক্ষতি হয়েছে। আইএইএ প্রধান বলেছেন, ইসরায়েলের হামলায় ভূগর্ভস্থ স্থাপনায় ক্ষতি হয়ে থাকলেও তা সীমিত ছিল। আইএইএ আরও বলেছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইস্পাহানে 6টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটিতে ছিল দূষিত বর্জ্য ব্যবস্থাপনার ওয়ার্কশপ। এর আগে সংস্থাটি বলেছিল ইসরায়েলের হামলায় 4টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারও ছিল। তবে ইরান ও কুয়েত থেকে পাওয়া প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্রের হামলার পর কোনো স্থাপনা থেকে উল্লেখযোগ্য মাত্রায় তেজস্ক্রিয় উপাদান ছড়ায়নি। বিশেষজ্ঞদের মতে এর মানে হতে পারে ইরানি কর্মকর্তারা হামলার আগেই ইউরেনিয়ামের মজুদ ছড়িয়েছিলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনের প্রতিবেদন অনুযায়ী তাদের পারমাণবিক সংস্থার উপপরিচালক রেজা কারদান বলেছেন, হামলার পরও স্থাপনার বাইরে কোনো তেজস্ক্রিয় দূষণ বা বিকিরণ দেখা যায়নি। তিনি আরও ব্যাখ্যা করেছেন যে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আগে থেকেই কিছু পরিকল্পনা ও পদক্ষেপ নেওয়া হয়েছিল, যার কারণে হামলার প্রভাব সীমিত ছিল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ জানিয়েছে, ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলার পরেও সেখানকার আশেপাশে তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ফর্দো সহ এই 3টি স্থাপনার চারপাশে তেজস্ক্রিয়তার মাত্রা বাড়ার কোনো খবর পাওয়া যায়নি। কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ট্রিটা পার্সি বলেন, যুক্তরাষ্ট্রের হামলার আগেই ইরান সম্ভবত সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে রেখেছিল। পার্সি আল জাজিরাকে বলেন, দেখে মনে হচ্ছে তারা আগেই একটি পূর্ব সতর্কতা পেয়েছিল। তারা বুঝতে পেরেছিল তিনি অর্থাৎ ট্রাম্প প্রকৃতপক্ষে হামলা চালাতে সামরিক সরঞ্জাম স্থানান্তর করতে সময় নিচ্ছেন। তাই আমার ধারণা ইরান কিছুদিন আগেই সেসব সম্পদ সরিয়ে ফেলেছিল, তবে বর্তমানে সেগুলো কোথায় আছে তা স্পষ্ট না।